না, সাকিবের ব্যাপারটা যেটা আমি বলি, সাকিব নিজে অনেক এফোর্ট দিয়ে এই পর্যন্ত এসেছে। সে আপনারা হয়তো তার আগেরটা জানেন, সে আগে অনেক এমন ছবিও করেছে যেগুলো ছবির মতো না, কিন্তু সে আস্তে আস্তে সে কিন্তু মাঠ ছাড়েনি এবং হি ইজ ফাইটিং এবং তার রেজাল্ট এখন সে পাচ্ছে। একটার পর একটা লুক নিয়ে আসছে, যেটা দেখেন একসময় আমার বাবা বা তার সমসাময়িক যারা প্রত্যেক ছবিতে গেট আপ নিয়ে আসতো। হ্যালো এভরিওয়ান বন্ধুগণ, নায়ক রাজ্জাক, তার ছেলে নায়ক বাপ্পারাজ এবং নায়ক সম্রাট। নায়ক রাজ্জাক ছিলেন স্পষ্টবাদী, যা বলতেন স্পষ্টভাবে ক্লিয়ারভাবে বলতেন। সেরকমভাবে নায়ক বাপ্পারাজ মেগাস্টার শাকিব খানকে নিয়ে কিছু কথা বলেছেন, যে অনেকেই তো বলেন মেগাস্টার শাকিব খানকে আমরা তৈরি করেছি, তাহলে কেন মেগাস্টার শাকিব খানের মতো আরেকজন শাকিব খান তৈরি করেন না? ভাই, কথা তো বাস্তব। মেগাস্টার শাকিব খানকে যেহেতু আপনারা তৈরি করতে পেরেছেন, তাহলে আরেকজন শাকিব খানের মতো তৈরি করেন না কেন? অনেক প্রযোজক অনেক পরিচালকই তো সিনেমা জগতে রয়েছে, তারা কেন? আসল কথা হলো মেগাস্টার শাকিব খান তার দক্ষতা, তার চেষ্টা দিয়েই সে মেগাস্টার হয়েছেন। হ্যাঁ, অবশ্যই এখানে পরিচালকদের অবদান ছিল, এটা মেগাস্টার শাকিব খান নিজেও অস্বীকার করেন না। ভাই ব্রাদার, এ নিয়ে মেগাস্টার শাকিব খানকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করল নায়ক রাজ্জাক পুত্র বাপ্পারাজ এবং সম্রাট। চলেন আমরা এই ভিডিওটি দুটো দেখে আসি। না, সাকিবের ব্যাপারটা যেটা আমি বলি, সাকিব নিজে অনেক এফোর্ট দিয়ে এই পর্যন্ত এসেছে। সে আপনারা হয়তো তার আগেরটা জানেন, সে আগে অনেক এমন ছবিও করেছে যেগুলো ছবির মতো না, কিন্তু সে আস্তে আস্তে নিজেকে গড়েছে, এই পজিশানে এনেছে। একটা লোক নিজের চেষ্টায় এই পজিশানে এসেছে, যেটাকে আপনাকে ইগনোর করার মতো কোনো নেই। আপনারা যদি পারতেন, এখন ইন্ডাস্ট্রি অনেকে বলে তো পারলে আর একটা সাকিবকে বানান নেই, ইন্ডাস্ট্রি তো ডাইরেক্টরের অভাব নাই, প্রডিউসারের অভাব নাই, কই তারা তো কিছু পারতেছে না। এটা সম্পূর্ণ ক্রেডিট তারই। সে এখন চুজ করতেছে গল্প, সে এখন টিম রেডি করতেছে, সে সব কিছু করে একটা জায়গায় সে আসছে। তা আসলে দিন, তাকে আসতে দিন। আর আমরা যদি ক্যাপাবিলিটি থাকে, আমরা তাকে কমপ্লিট করে উঠি, সমস্যা নাই। প্রপারলি বলবো না মজা করে বলবো? মজা করে বলবো। আমি এফডিসির সামনে ঘুরছিলাম, হঠাৎ আমাকে আব্বা বললে আছে শুটিং করবি, আমি শুটিংয়ে চলে আসলাম, চাপা টাকা হয়ে গেলাম। এটা ভাব আসলে চাপাডাঙ্গার বোর্ড ছিল, আব্বা শাবানা ম্যাডাম করার কথা ছিল, আমার করার কথা ছিল না। শাবানা ম্যাডামের চেয়ে আব্বা ওখানে ক্যারেক্টারটা এমন ছিল, শাবানা ম্যাডামের ছেলের মতো। আব্বার ক্যারেক্টার ছিল, মাহাতার ক্যারেক্টারটা ছিল ছেলের মতো, বাট ওই গ্যাপটা ছিল না বলে তখন আব্বা নিজেই করে নাই। শুটিংয়ের এক সপ্তাহ আগে ডিসাইড হয় যে আমাকে যে চাপাডাঙ্গার বইয়ের মাহাতার ক্যারেক্টার করাবে। এক সপ্তাহের মধ্যেই আমার উইদাউট এনি ট্রেনিং, উইদাউট এনি প্রিপারেশন আমরা চলে যাই মানিকগঞ্জের ঝিলকায়। সেখানে চাপাডাঙ্গার বই শুটিং হয়। এটিএম সাহেব ছিলেন, শাবানা ম্যাডাম ছিলেন, আমাদের মাহফুজুর রহমান সাহেব ছিলেন, সবাই সিনিয়ররা ছিলেন। এদের সামনেই কিন্তু আমি মানুষ হয়েছি। সো আমার কাছে কিন্তু লাগে নাই, মানে নতুন একটা ব্যাপার বা আমি আউট অফ প্লেস হয়ে গেছি এমন মনে হয় নাই। ঘরোয়া একটা পরিবেশের মধ্যেই আমি হেসে গিয়ে কাজ করে ফেলেছি, যেটা যদি হয়তো অন্য জায়গায় হলে আমার জন্য এত ইজি হতো না। না, ট্র্যাজেডি এই জন্য বলে যে বিকজ আমার মানে যে ছবিগুলো হিট হয়ে গেছে বা যে ছবিগুলো মানুষের মনে গেঁথে গেছে, সেইগুলো সব ট্র্যাজেডিই ছিল। ছবি আমি যে সব ট্র্যাজেডি করেছি তা না, অনেক ছবি করেছি, বাট এইগুলো মনে গেঁথে গেছে বলেই হয়তো মানুষ এটা বলে। হেনা চাচা কোথায়, ওটাও যে মানুষের হয়ে গেছে। এখন একটা জিনিস কি, আমাদের সময় ফেসবুক ছিল না, এরকম মিডিয়াও ছিল না, এত কিছু ছিল না। আমরা আমাদের কাজ করতাম, সেটা হার্ডওয়ার্ক করতাম, পেপারে আসতো, সাংবাদিকরা আমাদেরকে হাইলাইট করতো বা কিছু। এখন হয়ে গেছে কি, কাজ করতে হয় না আপনাদের, এখন আকাজ কুকাজ করলেই এটা পেপারে আসা যায়, এটা দিয়েই ভাইরাল হওয়া যায়। এখন যারা আপনার এই যে নাম বলবো না কী সব নাম, এই ফেসবুকেতে অস্থির হয়ে যায় এদেরকে নিয়ে, কিন্তু এদেরকে নিয়ে আপনারা লেখেন, এদেরকে নিয়ে ফেসবুকে লেখে, মিডিয়া লেখে বলেই এরা ভাইরাল হয়। আর আমরা তো ভালো কাজ করতাম, করার কম্পিটিশন করতাম, কিন্তু তারপরে আমাদেরকে অনেক এফোর্ট দিতে হতো এই মিডিয়াতে আসার জন্য। আর এখন তো নিজেই ফেসবুক, নিজেই একটা ইউটিউব বানায়, নিজেই ক্যামেরা নিয়ে করে দিলেন। আর যারা ফেসবুক চালায়, যারা ফেসবুকের অডিয়েন্স, এদের স্ট্যান্ডার্ড তো আপনারা বোঝেন।
এদের কমেন্টস যেরকম, এদের মানে রুচি এরকম, এদের চাহিদাও এরকম, যার জন্য সব কিছু মিলেই জিনিসটা এরকম হয়ে গেছে। আগে যেমন একটা কথা বলি আমি, আগে আমরা যারা আমাদের দাদি নানিরা কাঠের চুলাতে রান্না করতেন, ওটা তখন স্ট্যান্ডার্ড ছিল, ওটাই ছিল স্ট্যান্ডার্ড, এবং ওই রান্নাতেই আমার বাপ চাচারা বড় হয়ে গেছেন এবং স্বাস্থ্য নিয়েই বড় হয়েছেন, খারাপ ছিল না। এখন স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা গ্যাসের চুলায় রান্না করি, এটা হলো এখনকার স্ট্যান্ডার্ড। এটা আপনি বলতে পারবেন না যে না ওইটা তো ভালো ছিল না, ওইটা যদি ভালো না থাকতো তাহলে আপনার বাপ চাচারা বড় হলো কেমন করে, তারা সুস্থ হলো কেমন করে। বাট এখন গ্যাসের চুলায় যারা রান্না করে এরা এখন বলে কি না ওইটা পুরানো ছিল, ওইটা ভালো ছিল না। আমাদের এই মানে রেসপেক্টটা রাখতে হবে। আমাদের ইন্ডাস্ট্রি যখন আগে ছিল, যখন আমরা তখনকার স্ট্যান্ডার্ড ওটাই ছিল, ওটাই বেস্ট স্ট্যান্ডার্ড ছিল। তখনও ছবি চলেছে, 1400 হলে ছবি চলেছে, ছবি সুপার হিট হয়েছে, 1 মাস 1.5 মাস করে ছবি চলেছে এক একটা হল। 1500 সিটের হলে 500 ফুল করেছিলাম আমরা ওই জমানায়, আর এখন 200 সিটের হলেতে একটা শো ফুল করলে আমরা তো মনে করি বিশাল ব্যাপার হয়ে গেছে। আমাদের একটা শোতে যা চলতো মানে ফুল ডেতে 5টা শোতে আমরা যেই করতাম, এখন কিন্তু পুরো মাসে ওইটা হয়। কিন্তু তারপর ওই যে ক্যামেরা চামচামি বলা যায়, আপনি তো বলে দিলেন এখানে, এটা প্রুফ লাগে না তো, ফেসবুকে লিখে দিলেন হ্যাঁ আমার তো হয়ে গেছে, এইটা হচ্ছে ওই হচ্ছে, সবাই উনি বস, ইনি কিং, উনি তিন, আজব একটা ব্যাপার। ব্যক্তি রাজ্জাক খুবই ডিসিপ্লিন একজন মানুষ ছিলেন, খুবই স্ট্রিক্ট ছিলেন, আবার আদরও করতেন। ওনার থেকে অনেক কিছু জীবনে শিখেছি, কিভাবে লাইফ লিড করতে হবে, কিভাবে মানুষের সাথে মিশতে হবে, মানুষকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, ভালোবাসা দিতে হয়, মানুষের কাছে যেতে হয়, এগুলো শিখেছি তার থেকে। আর পর্দায় উনি যা ছিলেন এটা হলো দর্শকদের, আপনাদের। তখন আর আমাদের বাবা ছিলেন, তখন আপনাদের, উনি আপনাদের নায়ক, আপনারাই বলেন উনি কেমন ছিলেন। এটা আমি বলাটা মানে এখানে জাস্টিফাই হবে না জিনিসটা। আমার এত ভালো লেগেছে, রিয়েলি অ্যাপ্রিসিয়েবল, যে উনি সাকিব ভাই এককভাবে চেষ্টা করে যাচ্ছে এখনো। হি ইজ ফাইটিং দ্য ওয়ার। হয়তো তার ছবি 2টা ঈদে রিলিজ হচ্ছে, বাট সে কিন্তু মাঠ ছাড়েনি এবং হি ইজ ফাইটিং, এবং তার রেজাল্ট এখন সে পাচ্ছে, একটার পর একটা লুক নিয়ে আসছে। যেটা দেখেন একসময় আমার বাবা বা তার সমসাময়িক যারা প্রত্যেক ছবিতে গেট আপ নিয়ে আসতো, নতুন প্রেজেন্টেশন, তখন তো এত কিছু ছিল না টেকনোলজি, বাট এখন উনি যেই জিনিসগুলো করছে, হয়তো আমি ইউটিউবে তাণ্ডব ট্রেলারটা দেখলাম, খুবই ভালো লেগেছে আমার কাছে। বরবাদ তো চলছেই, তো ভালো, তো একজন তো অন্তত করছে এবং তার সাথে আরও কয়েকজন করছে এবং তারাও ভালো করছে। সো আমাদের উচিত, হয়তো এখন অল্প সামান্যর জন্য বেঁচে আছি, ইন্ডাস্ট্রি যারাই কাজ করছে, আমরা যারা আছি বা আপনারা মিডিয়া যারা আছেন, ওনাদেরকে সাপোর্ট করেন, অ্যাপ্রিসিয়েট করেন। হয় কি শিল্পীর কাজ অ্যাপ্রিসিয়েট করলে না ভালো ফিল করে, ইন্সপায়ার হয়, আরও বেশি কাজ করতে চাই। আমি যখন রেগুলার যেতাম অনেক সাবসিডাইজ করা হতো, কিন্তু প্রডিউসারদের অনেক সাপোর্ট দেওয়া হতো। তো রাষ্ট্র কিন্তু সবসময় সাপোর্ট দিয়েছে। এফডিসির মতো এত বড় একটা স্টুডিও, এত বড় জায়গা শহরের মাঝখানে দিয়ে রেখেছে। আসলে ব্যর্থতা বলতে গেলে আমাদেরই, আমরা ইউটিলাইজ করতে পারি নাই, আমরা ভালো ছবি বানাতে পারিনি, বা অডিয়েন্সের টেস্ট রিচ আউট করতে পারিনি, বা মানুষ কি চায় এটা বুঝিনি। আমি যখন প্রথম চলচ্চিত্রে আসি, আমার ছবি রিলিজ হয়েছিল 110টা হলে রিলিজ হল, তারপরে আরও স্টেশন কভার করেছে, দেখা যেত 200, 250 হল। এরপরে শুনলাম এখন হল সংখ্যা 50 না 50-এর নিচে লাস্ট শুনেছিলাম আর কি। হ্যাঁ, তো একটা ছবির যে বাজেট যায় অ্যাকচুয়ালি এতগুলো স্ক্রিন, মানে এত অল্প সংখ্যক স্ক্রিন চালিয়ে টাকা উঠে কিনা আমি জানি না। সো গভর্নমেন্ট এখন আর হয়তো এরকমভাবে, আমি জানি না এখন পরিস্থিতিকে আমি জানি না। বাই ব্রাদার, মেগাস্টার শাকিব খানকে নিয়ে যে কথাগুলি বাপ্পারাজ বলল, আসলে কথাগুলি শুনতে তিতো লাগলো, কথাগুলি কিন্তু আসলে সত্য। মেগাস্টার শাকিব খানকে নিয়ে বাপ্পারাজ যে কথাগুলি বলল, কথাগুলি অনেকের কাছে খারাপ লাগারই কথা, কারণ তারা তো ঠিক মানুষের ঠিক মূল্যায়ন করতে জানে না, গুণী ব্যক্তির মূল্যায়ন করতে জানে না, করতে জানলেও করতে হিংসা লাগে। ভাই ব্রাদার, বাপ্পারাজ নায়ক সম্রাট যে কথাগুলি বলল, আমার কাছে অসাধারণ লেগেছে। কথাগুলি উচিত কথা বলেছে, বাস্তব কথা বলেছে। এতে করে যদি কারোর শরীরে ফোসকা পড়ে, এতে করে কারো কিছু আসে যায় না।
শাকিব খানেরও না, বাপ্পারাজেরও না। ভাই ব্রাদার, এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। তাণ্ডবের অপেক্ষায় থাকবেন। আসছে কোরবানি ঈদে আমরা তাণ্ডব দেখব। আপনারা তো টিজার দেখেছেন, টিজার দেখে তো আপনারা তো ফোরকাস্ট দেখেছেন। ভাই রায়হান রাফি নতুন কিছু টিজ ফোরকাস্ট। ভাই আমরা গানের অপেক্ষা, ভাই ব্রাদার আমরা গানের অপেক্ষা আছি, আমরা ট্রেলারের অপেক্ষা আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।